সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা গত পর্বে দেখেছি তুলসীদাস জি রাম নামের মণিদ্বীপ দেহের দ্বাররূপী জিভে ধারণ করতে বলেছেন এবং তিনি বলেছেন বাইরে এবং অভ্যন্তরে দুটো জায়গাতেই প্রকাশ কেউ চায় তাহলে তাকে পরম জাগ্রত যোগীর মতোই রাম নাম জপ করতে হবে। পরম যোগীর যে বিশেষত্ব তিনি বলেছেন সেটাই তিনি বলেছেন যে সমস্ত প্রপঞ্চ থেকে এই জগতের তিনি মুক্ত এবং সত্যিকারের রাম নাম তিনি যদি জিভের মাধ্যমে জপ করেন তাহলে সেই পরম সত্যকে তিনি উপলব্ধ করতে পারবেন, তা অনির্বচনীয়, যার কোনো রূপ এবং নাম নেই, সেই স্থিতিতে যোগী পৌঁছে যাবেন। রাম নাম নেওয়ার সময় মনে যেন কোনো বিষের উদয় না হয়, সেই জীব দ্বারা রামের নাম যখন আমরা জপ করব তখন কারো সম্পর্কে কোনো অপশব্দ যেন আমরা উচ্চারণ না করি, তবেই সেই রাম নামের প্রকৃত সার্থকতা হবে। না হলে সমস্ত চেষ্টাই, সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ, নিষ্ফল। রাম নাম অমৃত, মনে কোনো বিষ থাকলে রামের নামের অমৃতের স্বাদ পাওয়া যাবে না। আজকের স্তুতি, জানা চাহেই গুড় গতি যেউ, নাম জিহ জপি জানাহি তেউ, সাধক নাম জপহি লয় লায়ে, হই সিদ্ধ অনিমাদিক পায়। জানা চাহেই গুড় গতি যৌ, যারা পরমাত্মার সেই গুড় রহস্য বা যথার্থ মহিমাকে জানতে চায়, নাম জিহ জপি জানেহি তেউ, তারা নাম জিভের দ্বারা জপে জেনে যেতে পারবে। মানে জিজ্ঞাসু ভক্তের কথা বলছেন এখানে। সেই নামের বড় শক্তি। কেউ যদি সেই পরম সত্যকে জানতে চায় এবং তার জিজ্ঞাসা অত্যন্ত প্রবল হয়, তাহলে রাম নামের জপের মাধ্যমেই কিন্তু সে নামের যে অসীম প্রভাব সেটা জানতে পেরে যাবে। কোনো মানুষ ঈশ্বরকে যদি সত্যিকারে জানার প্রবল ইচ্ছা মনে আনে, তাহলে কিন্তু সে রাম নাম শুধুমাত্র জিভায় ধারণ করে রাম নামের মহিমা সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে পারবে। কিন্তু কারো যদি লৌকিক সিদ্ধি, কোনো সাংসারিক ইচ্ছা থাকে, মানে সকাম ভক্তির কথা আবার বলছেন তিনি, তাহলে সাধক তখন তার বিশেষ কোনো মনোকামনা পূর্তির জন্য যে রামের নাম জপ করে, তখন কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে সে যায়, নির্দিষ্ট অনুষ্ঠান, নির্দিষ্ট পূজা পদ্ধতি, নির্দিষ্ট সংখ্যা গুণে মালা জপ এগুলো করে এবং এক নিয়মের মধ্যে দিয়ে চলে, কারণ তার নির্দিষ্ট কিছু মনস্কামনা থাকে যা সে ভগবানকে বারবার বলতে থাকে সেই সাধনার মাধ্যমে। সমস্ত এই রকম নিয়মের মাধ্যমে সে ভগবানকে বলে যে তার ইচ্ছে যেন পূরণ হয়। সেই সকাম ভক্তির কথাই তিনি এখানে বলছেন, হই সিদ্ধ অনিমাদিক পায়। হই সিদ্ধ মানে তার সব সিদ্ধি, যা যা তার সাংসারিক সুখ আছে, যে সকাম ভক্তিতে সে নিমজ্জিত আছে, এবং ভগবানের কাছেই তো আমরা আমাদের সমস্ত সাংসারিক ইচ্ছেগুলো চাই। আর কোথায় যাবে? সন্তান মা বাবার কাছে যাবে না তো কোথায় যাবে? আমাদের তো মা বাবা বলতে ভগবানই, সেটাই তিনি বলছেন, হই সিদ্ধ অনিমাদিক পায়। যদি সাধকের কোনো বিশেষ মনস্কামনা থাকে এবং একভাবে সে রাম নামের জপ করে, তাহলে তার কিন্তু মনস্কামনা সিদ্ধ হবে। এবং অনিমাদিক মানে হচ্ছে যে অষ্টসিদ্ধি আছে তার কথা বলছেন, সেই অষ্টসিদ্ধিও কিন্তু তার হাতের মুঠোয় চলে আসবে। মানে সাংসারিক সুখ সুবিধে সে যে বিষয়টার জন্য ভগবানের কাছে কামনা বাসনা নিয়ে গেছে, রাম নামের জপ করলে জীব দ্বারা সেটাও পূর্ণ হবে। কারণ তিনি এখানে বলে দিয়েছেন, তার কোনো মনস্কামনা পূর্ণ করার জন্য একভাবে সাধক যখন নাম জপ করে জিভের দ্বারা, তখন কিন্তু তার সাংসারিক সুখ সুবিধেও সে পাবে এবং যে মনস্কামনা নিয়ে সে নাম জপ করছে সেটা তার পূর্তি হবে। নামের অসীম ক্ষমতা, সেটাই তুলসীদাসজি বলছেন। ঠিক যেমন মা গঙ্গা, বায়ু, সূর্যের রশ্মি সবার জন্য সমানভাবে এই পৃথিবীতে বয়ে চলেছে, সেই রকমই নামের প্রভাব একই রকম ভাবে সবাইকে প্রভাবিত করবে, সবার মনোবাঞ্ছা পূর্ণ হবে, সেটাই তুলসীদাসজি বলছেন। নামের শক্তি অপার, কিন্তু উদ্দেশ্য যেন ভক্তের ঠিক থাকে। কারণ নামের এত শক্তি যে সব মনস্কামনা পূর্ণ হবে, যে যা চায় সে তাই পাবে, কিন্তু কোনো অশুভ মনস্কামনা পূরণের পর তার যে ফল হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবেই সাধককে ভোগ করতে হবে। তাই কামনা যেন এমন না হয় যা পূর্ণ হওয়ার পর তার ফল ভক্তের জন্য বিপরীত হয়। তাই
মনের শুদ্ধতা দরকার। জিভের দ্বারা কারো অহিতের কথা, অপশব্দ যেন না বেরোয়, সেটাই নামের আসল প্রভাব। এবং তখনই রাম নামের স্বাদ এক সাধক, এক ভক্ত পেতে শুরু করে। এই কথাই তুলসীদাসজি আমাদের বলছেন। মন থেকে, বাণীর দ্বারা আমরা যেন কারোর অহিত না চাই, আর এই দুটো না চাইলে কর্মের দ্বারাও আমাদের দ্বারা কারোর অহিত হবে না। তাহলে মন, কর্ম আর বাণীর দ্বারা সম্পূর্ণ সমর্পিত হয়ে ভগবানের ভক্তি করতে হবে, ভগবানের নাম জিভে ধারণ করতে হবে। আজকের মতো রাম রাম।